আমাদের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশকে অনুসার্য করে সেটিকে অনুসরণ করে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা ঘূর্ণিঝড় শুরুর পূর্বেই যখন সতর্কতামূলক সিগন্যাল দেওয়া হয় তখন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছিল এবং এর পরবর্তী ঘূর্ণিঝড়কালীন সময় মানুষকে নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া, মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ের সময় এবং জলোচ্ছ্বাসের সময় মানুষের আশ্রয়স্থলে শুকনো খাবার বিতরণ করা এবং পরবর্তী সময়ে মানুষের মাঝে এখন যেই কিছুটা দুর্ভোগ চলছে সেখানেও তাদের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কাজ করছে। আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আমরা যেখানে সাঁতরে গিয়ে যাওয়া মানুষের জন্য সহায়তা দেওয়া প্রয়োজন সেখানে সাঁতরে যাচ্ছে আমাদের নেতাকর্মীরা। যেখানে কাদা গায়ে মেখে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন সেখানে কাদা গায়ে মেখে আমরা পৌঁছাচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দুর্ঘটনা পীড়িত এই দুর্যোগ পীড়িত মানুষকে সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে। শেখ হাসিনার এই বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় তাদের বাড়িগুলো নির্মাণেও আমরা সহযোগিতা করছি, তাদের গৃহ নির্মাণ কাজ সংস্কারে আমরা কিন্তু সহযোগিতা করছি। আমাদের নেতাকর্মীরা নিজেদের হাতে মিস্ত্রির মতো কাজ করে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতা করছে। পাশাপাশি যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদেরকে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করছি এবং দুর্যোগ পরবর্তী এই সময় যারা বিভিন্নভাবে নানান কষ্ট সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের পাশে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বাত্মকভাবে থেকে শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের এই জয়যাত্রা অব্যাহত রাখবে। এই যে ঘূর্ণিঝড় বিমেলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা উপস্থিত হয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এই যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী